হাই বন্ধুরা, আমি প্রিয়া। আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত। আজ তোমাদের করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পটলের মালাইকারি। চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি পটলগুলো দেখো হালকা হালকা করে গাটা ছাড়িয়ে নিয়েছি এবং যেই সাইডটা আমি ছাড়িয়ে নিয়েছি সেই দিকটা হালকা করে একটু চিড়ে দিচ্ছি। তাহলে কি পটলের মধ্যে তেল মশলাটা না খুব ভালো ঢুকবে। তোমরা যদি কেউ মনে করো এইভাবে না, এমনকি দুটো সাইডে যদি একটু চিড়ে দাও তাতেও হবে, কোনো অসুবিধা নেই। আমি সবগুলো কেটে নিয়েছি। এবার একটা মশলার জন্য আমি একটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম একটা বড় আকারের টমেটো, 1 ইঞ্চির মতন আদা, ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব কয়েক টুকরো নারকেল। এখানে তোমরা নারকেল কুড়িও ব্যবহার করতে পারো। এটাকে একটা ফাইন পেস্ট আমি করে নিচ্ছি। আমি কড়াইতে সামান্য তেল গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো পটলগুলোকে। পটলগুলোকে এত সুন্দর করে ভাজতে হবে যেন আমাদের পটল ভাজার সময়তে 50% সিদ্ধ হয়ে যায়। এবার আমি এর ভেতরে সামান্য নুন আর হলুদ দিয়ে নেব। দিয়ে ভালো করে বারবার নেড়ে ছেড়ে আমি এটাকে লাল করে ভেজে তুলে নেব। আমাদের পটলগুলো দেখো কত সুন্দর কালার এসেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এবার সেই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন ব্যবহার করব, যেমন গোটা গরম মশলা, তার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি। এলাচটা একটু ফাটিয়ে দেবে, দেখবে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে। এখানে দিয়ে দেবো মিক্সিতে করে রাখা পেস্টটা। এখানে আমরা নারকেলের কুড়ি ব্যবহার করেছি একটাই কারণে, কারণ আমরা কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষ করব, সেই কারণে একটা গ্রেভি আসার জন্য, সেই কারণেই আমি নারকেল এখানে বেটে দিয়েছি। দিয়ে দেবো সামান্য একটু হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, মিষ্টি, অবশ্যই মিষ্টি ব্যবহার করতে হবে কারণ নারকেল আছে। দিয়ে দেবো জিরের গুঁড়ো, এখানে ধনের গুঁড়ো ব্যবহার করার দরকার নেই। ভালো করে কষাবো। কষাতে কষাতে যখন দেখবো মশলা দিয়ে তেল বেরিয়ে এসেছে, দিয়ে দেবো ভেজে রাখা পটলটাকে। পটলটার সাথেও ভালো করে 2-4 বার মশলাটার সাথে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো 1 কাপ দুধ। এখানে আমি নর্মাল দুধই ব্যবহার করেছি। তোমরা যদি কেউ চাও নারকেলের দুধও ব্যবহার করতে পারো, কারণ এখানে আমি নারকেলটা বেটে দিয়েছি, সেই কারণেই আমি কিন্তু লিকুইড দুধটা ব্যবহার করেছি। এবার দুধটার সাথে আবার 2-4 মিনিট একটুখানি ফুটিয়ে নেব পটলগুলোর সাথে। এবার আমি দিয়ে দেবো 1 কাপের মতন গরম জল। অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে, তাহলে স্বাদ এবং কালারটা দুটোই ভালো আসবে। একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেবো গ্যাস আস্তে দিয়ে। আমার 10 মিনিট হয়ে গেছে, দেখো কতটা লোভনীয় হয়েছে। এবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। অলমোস্ট কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। একটু নেড়ে ছেড়ে এবার আমি উপর দিয়ে দেবো ঘি আর গরম মশলা। ঘি গরম মশলাটা দিয়ে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব, কারণ ঘি আর গরম মশলা দেওয়ার পরে আবার যদি আমি ফুটাই তাহলে ঘি গরম মশলার যে একটা সুন্দর গন্ধ সেটা চলে যাবে। আমি একটু মিশিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে প্রায় আমি 15 থেকে 20 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাস বন্ধ করে। দেখো 15-20 মিনিট বাদে আমার হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে আর কত ইজি পদ্ধতিতে এই রেসিপিটা হয়, আর খেতেও না অসাধারণ। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আমাকে জানাবে কেমন হয়েছে। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।